বন্ধুরা, ভীষণ সহজভাবে একদম ঘরে থাকা সামান্য উপকরণ মাত্র 5 টাকার সুজি দিয়ে 50 পিস একদম দোকানের মতো ফুলকো ফুলকো মুচমুচে ক্রিস্পি ফুচকা তৈরি করতে পারবেন। দেখে বা খেয়ে বুঝতেই পারবেন না যে এগুলো ঘরে আপনি নিজের হাতে বানিয়েছেন। ফুচকা পারফেক্টভাবে বানানোর জন্য থাকবে কিছু সহজ টিপস। এত সহজ ও কম খরচে তৈরি করে নিলে দোকান থেকে চড়া দামে আর কিনে খেতে হবে না। আর ফুচকাগুলো দেখে বুঝতেই পারছেন কতটা মুচমুচে ক্রিস্পি ও পারফেক্ট একদম দোকানের মতো তৈরি হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন আমি একটা জায়গায় নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি একটা কাপ। নর্মাল যে কাপে আমরা চা খাই আমি এখানে সেই কাপটা ইউজ করছি। এখানে দেখুন আমি সুজি নিয়ে নিচ্ছি 1 কাপ। একদম দেখুন উঁচু করে আমি এখানে 1 কাপ সুজি নিলাম। আর এটা যদি ওজন হিসাবে বলি এখানে কিন্তু 100 গ্রাম মতো সুজি রয়েছে। আর আমি এখানে সরু দানার যে সুজিটা হয় এটা ব্যবহার করছি। আপনারা কিন্তু মোটা দানার সুজিটা দিয়েও কিন্তু করে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ ময়দা। বন্ধুরা, আপনারা এই মাপগুলো একটু খেয়াল রেখে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট একদম দোকানের মতো কিন্তু ফুচকা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এরপর দেখুন আমি শুকনো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকমের তেল বা নুন বা খাবার সোডা, বেকিং পাউডার এগুলো কিন্তু কোনোটাই দেওয়ার দরকার পড়বে না। শুধু ময়দা আর সুজি এভাবে মিশিয়ে নিলেই হবে। এখানে কিন্তু কোনো কিছু আর মেশাবার দরকার পড়বে না। এটা দিয়ে কিন্তু একদম মুচমুচে ক্রিস্পি ফুচকা তৈরি হবে। এখন দেখুন আমি নিয়েছি এখানে ফুটন্ত একদম গরম জল। আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ এখানে একদম ফুটন্ত গরম জল এখানে দিয়ে দিতে হবে। হালকা গরম হলে কিন্তু হবে না, একদম জলটা ফুটবে এরকম ফুটন্ত জল দিয়ে এখানে মেখে নিতে হবে। আর আমি যেহেতু এখানে কাপের থেকে একটু উঁচু করে সুজিটা নিয়েছিলাম সেই জন্য এখানে কিন্তু হাফ কাপ গরম জলে কিন্তু এই মাখাটা সম্পূর্ণ হবে না। এখানে আরও 2 টেবিল চামচ জল অ্যাড করতে হবে। আর আপনারা যদি কাপের সমান করে মেপে সুজিটা নেন তাহলে কিন্তু হাফ কাপ জল দিলেই হয়ে যাবে। দেখুন আমি প্রথমে হাফ কাপ জল দিয়ে এভাবে একটু মেখে নিলাম। আর এরপরে আমি এখানে আরও 2 টেবিল চামচ একদম ফুটন্ত গরম জল এখানে আবার আমি দিয়ে দেব। দেখুন একদম আমি ফুটিয়ে নিয়েছি জলটা, এই জলটা এখানে দিয়ে দিলাম। আর এরপরে এটা মেখে নিতে হবে। দেখুন এভাবে আমি মেখে একটা ডোয়ের মতো রেডি করে নিচ্ছি। আর খুব একটা ভালো করে মাখার কিন্তু এই স্টেপে কোনো রকম দরকার নেই। এভাবে জাস্ট জড়ো করে একটু একটা ডো রেডি করে নিতে পারলেই কিন্তু হয়ে যাবে। আর দেখুন এরকমভাবে মেখে নিতে হবে। জলের মাপটা কিন্তু একদম সঠিক রেখে মেখে নিতে হবে, তাহলে দেখবেন একদম মুচমুচে ফুচকাগুলো তৈরি হবে। দেখুন আমি মেখে নিয়েছি। আর মাখাটা দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু খুব একটা আমি নরম করে মাখিনি। দেখুন এভাবে ময়দাটা আমি সুজির সাথে মিশিয়ে দেখুন মেখে নিয়েছি। আর এরপর এখন এটা রেখে দিতে হবে রেস্টে। এটা 20 থেকে 25 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। দেখুন ডোয়ের মতো এখন হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে একটা দেখুন চাপা দিয়ে দিচ্ছি। আর 25 থেকে 30 মিনিট এটা রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু সুজি সফট হয়ে যাবে। দেখুন আমি 25 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর সুজিগুলো কিন্তু ফুলে এখন সফট হয়ে গেছে। এরপরে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে যখন আমি চাপা দিয়ে রেখেছিলাম তার আগে কিন্তু অত বেশি ভালো করে মাখার দরকার পড়েনি, কিন্তু এই যখন রেস্টে রাখার পরে কিন্তু খুব ভালো করে মেখে একদম মসৃণ করে নিতে হবে। আমি দেখুন চাপাটা খুলে নেওয়ার পর খুব ভালো করে মেখে এটা একদম মসৃণ করে রেডি করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি এটা মেখে নিয়েছি। আর এরপর এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। আর এই মাত্র 1 কাপ সুজি দিয়ে কিন্তু একদম অনেকগুলো ফুচকা তৈরি হয়ে যাবে। আমি পরে আপনাদেরকে গুণে দেখিয়ে দেবো যে 1 কাপ থেকে কতগুলো ফুচকা তৈরি হবে। দেখুন আমি এভাবে ছোট ছোট একদম লেচি করে নিচ্ছি। আর আমি এখানে যে মাপের লেচিগুলো তৈরি করছি এখানে কিন্তু একদম দোকানে যেরকম আমরা কিনে খাই
ঠিক সেরকম সাইজগুলোরই হবে, খুব একটা কিন্তু ছোটো না, আবার কিন্তু খুব বড় না, মিডিয়াম সাইজের হবে। আমি দেখুন গুনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু 49 পিস রয়েছে ফুচকা। এখান থেকে 49টা ফুচকা তৈরি হবে। দেখুন লেচিগুলো আমি গুনে নিলাম। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন প্রত্যেকটা লেচিকে আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে রেডি করে নিচ্ছি, যাতে বেলার সময় যখন আমি এগুলো বেলবো প্রত্যেকটা ফুচকা কিন্তু একদম গোল গোল করে তৈরি হবে। এরপর দেখুন একটা আমি সুতির কাপড় এভাবে একটু পেতে রেখেছি, এর উপরে আমি ফুচকা একটা করে বেলবো আর এর উপরে পেতে রাখবো। আর একবারেই কিন্তু সমস্ত আমি এই ফুচকাগুলো কিন্তু বেলে নেব, একটা একটা করে ভাজতে হবে আর বেলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটাকে কিন্তু একসাথে আগে বেলে রেডি করে নেব, তারপর কিন্তু ভাজবো। আর দেখুন আমি এখানে মিডিয়াম করে বেলে নিয়েছি, খুব পাতলাও নয় আবার কিন্তু খুব কিন্তু মোটাও না। খুব পাতলা যদি বেলা হয় তাহলে কিন্তু এগুলো পাঁপড়ের মতো মচমচে হয়ে যাবে আর ফুলবে না। সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি ঠিক যেভাবে এরকম করে আপনারা বেলে নেবেন, খুব একটা পাতলাও নয় আবার কিন্তু খুব মোটাও নয়। এভাবে দেখুন আমি প্রত্যেকটা ফুচকায় আগে বেলে রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। আর এরপরে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি, আর এখানে মিডিয়ামের থেকে একটু বেশি গরম করে নিচ্ছি, কিন্তু খুব একদম হাই হিট নয়, তাহলে কিন্তু ফুচকা এক একটা ছাড়বার সাথে সাথেই কিন্তু একদম লালচে হয়ে যাবে আর মুচমুচে করে ভাজা কিন্তু যাবে না। সেই জন্য এভাবে একটুখানি গরমটা করে নেওয়ার পরেই তারপরে কিন্তু একদম গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ফুচকা এখানে একটা একটা করে দিতে হবে। আর এভাবে খুন্তি দিয়ে দেখুন একটু দাবিয়ে দাবিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে যদি একটু দাবিয়ে দাবিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ফুচকা একদম দেখুন বলের মতন ফুলে উঠবে। আর তেলের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু একসাথে অনেকগুলো ফুচকা আপনারা ভেজে নিতে পারবেন। দেখুন আমি একে একে এখন ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আর বন্ধুরা এখানে আমি দেখুন যেহেতু 100 গ্রাম মতো সুজি দিয়েছিলাম, আর 100 গ্রাম মতো সুজির দাম কিন্তু 5 টাকা মতন হয়, তাহলে 5 টাকা দিয়ে কিন্তু আপনারা দেখুন 49 পিস ফুচকা কিন্তু বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এত সহজে যদি বানিয়ে নেওয়া যায় এরপর কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু কোনোই প্রয়োজন পড়বে না। দেখুন আমি সুন্দর কালার করে এগুলো ভেজে রেডি করে নিয়েছি, আর এরপর তেল ঝরিয়ে দেখুন তুলে নিচ্ছি। আমি সমস্ত ফুচকাগুলো ঠিক একইভাবেই ভেজে রেডি করে নেব। আর স্টোর করতে চাইলে কিন্তু ভেজে নেওয়ার পর খুব ভালো করে এগুলো ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে তারপরে এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেন তাহলে কিন্তু 2-2.5 মাস পর্যন্ত একদম মুচমুচে ক্রিস্পি থাকবে। দেখুন আমি রেডি করে নিয়েছি, আর আমি এটা আগের দিনকে বানিয়েছিলাম। আমি এখন পরের দিনকে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এগুলো আগের দিনকে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম। আগের দিনের বাড়িতে কেউ যেহেতু ছিল না খাওয়ার জন্য, আর আজকে আমরা এগুলো সবাই মিলে খাবো। আমি দেখুন পরের দিনকে আপনাদেরকে দেখাচ্ছি। আর ফুচকাগুলো যে কতটা সুন্দর দেখতে যায় আর কতটা দেখুন মুচমুচে যে তৈরি হয়েছে, আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারেন। দেখে কি লোভ লাগছে তো। এভাবে কিন্তু আপনারা এত সহজে বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর কত কম খরচেও কিন্তু বানিয়ে নেওয়া গেল। আর প্রত্যেকটা ফুচকা দেখুন দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, আমি আশা করছি রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি এখানে আলুর পুর আর তেঁতুল জল দেখুন রেডি করে নিয়েছি, আর এভাবে দেখুন ফুচকাগুলো রেডি করে নিলাম। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ফুচকাগুলো আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে। এভাবে আপনারা ট্রাই করবেন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। আর প্রত্যেক কটা ফুচকাই কিন্তু এরকম সুন্দর একদম ফুলকো ফুলকো তৈরি হবে আর মুচমুচেও তৈরি হবে।